আজকে যে অনুষ্ঠান কিসের জন্য আয়োজন করা হয়েছে আমরা তো সবাই জানি নাকি? আজকে যে আয়োজনটা করেছে এবং সবথেকে যিনি বেশি খুশি তার মুখ থেকে আমরা দুটো কথা শুনবো না নাকি বলেন? জি 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 জি। পঁচাশি কিছু ক। আমি আর কি কব বাবা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, সব কথা তো আমি গোস করি করতে পারবো না। আপনারা তো সকলেই জানেন আমি কত কষ্ট করি গ্রামের মানুষজনের বাড়ি ঘরে খেতে খামারে কাজকর্ম করি, আমার সাওয়াল আমিরে পড়ালেখা করাচ্ছি। সে যেন একটা কি পাস দিয়েছে, বড় পাস। ও কি যেন পাস দিয়েছে? মাস্টার্স পাস মা। ও মাস্টার পাস দিয়েছে। আল্লাহর অশেষ রহমতে আমার ছেলে অনেক বড় পাস দিয়েছে। আপনারা সকলে আমার সাওয়াল আমিরের জন্য মেলা মেলা দোয়া করবেন, তার শরীর স্বাস্থ্য জানি ভালো থাকে, আর যদি বড় কোনো পাস থাকে সেটাও যেন সে দিতে পারে, সেটাও যেন সে দিতে ও মা কাঁদতেছো কেন? আরে কান্দো না তো চাচি, কান্দো না। এই আনন্দের দিনে কেউ কান্দে? আমিও তো কম খুশি চাচি, সে তো আমার স্কুলের ছাত্র ছিল। এই ফয়সাল, এই মিষ্টিগুলো সবাই দিয়ে দাও। এই তোমরা বাজা বাজা। ও মা কদিন মাটিটা খাও মা। না রে মা, এই মিষ্টি এখন আমি খাতে পারবো না। কেন মা? আমার আমির যেদিন বাড়ি ফিরবে আগে তার মুখে আমি এই আনন্দের মিষ্টি দেব, তারপরে আমি খাওয়ানো। তোমার মা যা করছে না এটা কিন্তু পাগলামি ছাড়া আর কিছু না। প্লিজ পাগলামো বলো না, আর যা বলো প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো না। শোনো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ তো সারপ্রাইজই, বলে দিলে তো আর সারপ্রাইজ থাকলো না। ঠিক আছে, কিন্তু কখন কোথায় কি সারপ্রাইজ সেটা আমাকে বলতে হবে না, প্লিজ একটু বলো না প্লিজ প্লিজ। আপনি চাইলে এখনই পেতে পারেন। সেটাই তো, কখন কোথায় কিভাবে সেটা বলো। এখনই। ফার্স্ট ইউ হ্যাভ টু ক্লোজ ইউর আইজ। চোখ বন্ধ করবো? ইয়েস। দাঁড়াও, নো। কেন? চোখ বন্ধ না করলে তো সারপ্রাইজ হবে আচ্ছা না। ঠিক আছে, ready? না 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 না, চিটিং চলবে না, একদম দু চোখ বন্ধ করতে হবে। হ্যাঁ। 1 1 2 2 3 খুলো খুলো। এটা কি? আমাদের বিয়ের কার্ড। তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য আব্বু আম্মু খুবই খুশি, সো এটা আমাদের বিয়েতে প্লাস করেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু মানে আমি না কোনো কিন্তু না, তুমি তো আব্বু আম্মুর মেন্টালিটি সম্পর্কে জানো। আমি চাই না আব্বু আম্মু কোনো অবস্থাতে এই সিচুয়েশনে ডিসহার্টেড হোক। না, সব ঠিক আছে, কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমার মা তো গ্রামে, আমি কিন্তু বিয়েটা তো আর গ্রামে হচ্ছে না। আর কোনো কথা বলো না প্লিজ। আমি কিন্তু তারপর আমার আমি একটা- কিছু শুনতে চাই না। আমি বলেছি দ্যাটস ইট। তোমার যা বলার বিয়ের পরে বলো, কিন্তু এখন আব্বু আম্মুকে ডিসহার্টেড করো না প্লিজ। আমি এমনিতে আমাদের বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড। আমার যে কি আনন্দ হচ্ছে বাবা, সে আমি তোমারে বোঝাতে পারবো না। তোমার আব্বা যদি আজকে বেঁচে থাকতো সেও অনেক খুশি হতো। আব্বা, তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে তো আব্বা? হ্যাঁ, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছো তো? আল্লাহ আমাকে সহায় আছে বাবা। করছিলাম কি, সে তো অনেক বড় লোকের মেয়ে, তোমার আবার কষ্ট দেবে না তো আব্বা? দুরুজা, আমার মুখে যা আসতেছে তাই করছে। তালি পরে আমি কালকে ওই আসমারের সঙ্গে করে কালকে চলে আসবো আব্বা। হ্যাঁ, আমার ছেলের বিয়ে, আমার যে কি আনন্দ হচ্ছে না। ঠিক আছে আব্বা, কালকে তো আসা যাবে না, আমার কত কিছু গোছগাছ করতে হবে। আমি বিয়ের 2-1 দিন আগে চলে আসবো না। হ্যাঁ ঠিক আছে আব্বা। এই দেখো না, এই তোমার সঙ্গে কথা কওয়ার জন্য আসমা করে ছটফট ছটফট করতেছে। নাও তার সঙ্গে একটু কথা কও দিই। হ্যালো ভাইয়া, বড় লোকের মেয়ে বিয়ে করে আমাদের আবার ভুলে যেও না কিন্তু। ভাইয়া শোনো, আমি নিজের হাতে একটা নকশিকাঁথা সেলাই করেছি, আমার ভাইয়ের বিয়ের সময় এটা উপহার দেব। আজমা একটা কাজ করো, একটু মাকে ফোনটা দে না প্লিজ।
মা ও আব্বা, মা আসলে হয়েছে কি, মানে আমি বলতে যাচ্ছিলাম যে বিয়েটা তো আসলে ঢাকায় হচ্ছে, তাই না? মানে হ্যাঁ ঢাকা আবার এত দূর, এত লম্বা একটা জার্নি, তো এত দূরে এত কষ্ট করে তোমরা আসবে, মানে তার চাইতে বরং না আসো। মা, মা তুমি কি শুনতে পাচ্ছ? মা, মা তুমি আমার কথাটা শোনো না, আমি আমি কথা শেষ হয়নি মা। মানে আমি বলতে চাচ্ছিলাম যে এখানের মতো যেটা হচ্ছে, আচ্ছা হোক, কোনো সমস্যা নেই, আমি তো বিয়ের পর ওকে নিয়ে বাড়িতেই আসবো। বাড়িতে আসার পর দরকার হলে আরেকটা নতুন করে সুন্দর করে আরেকটা প্রোগ্রাম করবো, অনেক বড় করে আয়োজন করবো মা। ঠিক আছে, তুমি সাবধানে থাকো আব্বা। হ্যাঁ, শরীরের প্রতি যত্ন নিও। রাখলাম মা। ঠিক আছে। শুনেছিস ফয়সাল, এই আমার আমিরের এই মস্ত বড় বড় লোকের মেয়ের সঙ্গে বিয়ে হচ্ছে। গুড মর্নিং, বসো। সরি বাবা, আই এম রিয়েলি সরি লেট হয়ে গেল। নট এট অল। বাবা, ও কি আজকে তোমার সাথে অফিসে যাবে? হ্যাঁ, ওকে আজকে অফিসে নিয়ে সবকিছু বুঝিয়ে দেব। কেন, তোমার কোনো অসুবিধা আছে? না, কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। আজ থেকে আমাদের জামাই তাহলে হোসাইন গ্রুপ অফ কোম্পানির সিইও। হ্যাঁ, ওর উপর আমার কনফিডেন্স আছে। ও সবকিছু খুব তাড়াতাড়ি পিক আপ করতে পারবে। হি ইজ এ ভেরি ট্যালেন্টেড গাই। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। মানে আপনি সাথে থাকলে আমি সবকিছু করতে পারবো, শুধু দোয়া করুন। চলো, নাস্তার টেবিলে নাস্তা দেওয়া হয়েছে, নাস্তা করবে। হ্যাঁ, চলো চলো চলো। কি থ্যাংক ইউ। থ্যাংক ইউ? কেন? সারপ্রাইজ। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তুমি জানো না কি সারপ্রাইজ? তুমি আসলেই জানো না? না। আই কি? সামথিং সিরিয়াস? ইয়া, ডেফিনেটলি সিরিয়াস। তুমি জানো না? না, কি মানে কথাটা তুমি মিন করে বলছো যে তুমি আসলেই জানো না? না, কিচ্ছু জানো না তুমি? মানে আসলে ব্যাপারটা হচ্ছে যে তুমি 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 মা হতে যাচ্ছ আর আমি বাবা হতে যাচ্ছি। কি? একটা কাজ করি, আমি এখনই মাকে খবরটা দিয়ে দিই। শোনো 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 শোনো, মাকে খবর দাও ঠিক আছে, কিন্তু এখনই মাকে আসতে বলো না। বাসায় এত গেস্ট, আর আব্বু আম্মু এই খবরটা পেয়ে পার্টি দিবে, অনেক মজা হবে। এর মধ্যে মা আসলে মাকে তো ঠিক মতো টেক কেয়ার করতে পারবো না। আমি তো মাকে টেক কেয়ার না করলে মার অনেক মন খারাপ হবে না বলো? ঠিক আছে, কিন্তু আমি মানে মাকে বলবো না। হ্যাঁ, মাকে অবশ্যই বলবে, মা নিশ্চয়ই আসবে, কিন্তু আমি বলছি যে মানে এখনই মার আসার দরকার নেই। আর সবকিছু তো ক্লিনিকই হবে, মা পরে আমরা যাব মার সাথে দেখা করতে। হ্যাঁ, আমি ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বেবি প্লিজ তুমি বলো আমি ঠিক বলেছি না? না, হ্যাঁ ঠিক আছে। ও চাচি, চাচি, আরে ফয়সাল ভাই, চাচি বাড়িতে নাই? মা তো এখানে আসলো, কই গেল? ও মা,
মা কি হয়েছে? এই তো মা। মা পয়সা কোন সময় আইছিস বাপ? কেবল আসলাম চাচি। এই চাচি, ওই আমু ভাই ফোন দিছিল। ফোন করেছিল? এখনই ফোন দিবেন। ও ও ফয়সাল বাঁচতেছে না কিসের জন্য? এখনই ফোন দিবেন চাচি। এই বাঁচতেছে তো। দেখ আমি আমু কিনা দেখ। এই যে চাচির লগে কথা কও ভাই। আব্বা। হ্যালো মা। আমু কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি আমি, বেশ ভালো। তোমাকে আসলে একটা খবর দেবার জন্য ফোন করেছি। কি খবর আব্বা? মা আসলে তোমার বৌমা। কি হয়েছে বৌমার? কিছু হয়নি মা, আসলে কিছু হয়নি মা, তুমি দাদি হতে চাচ্ছ। বৌমা শুকর আলহামদুলিল্লাহ। বাবা এত খুশির খবর। কি করছো তুমি? আমি কোনো এবার আর দেরি করবো না, আমি সবকিছু তাড়াতাড়ি গোছ গাছ করে ঢাকায় চলে আসতেছি। আব্বা ও আমু তুমি কোনো কথা করছো না কেন? মা বলছিলাম কি, মানে তুমি কষ্ট করে এত দূরে এখানে আসবে, এটা দরকার নেই মা। মা তুমি আসলে এসো না, এত লম্বা একটা জার্নি করবে, আর তাছাড়া আসলে এখানে তো ব্যাপার স্যাপার একদম অন্যরকম। ক্লিনিকে থাকবে, ক্লিনিকে সব টেক কেয়ার করা হয়ে যাবে, সবকিছু ঠিকঠাক মতো হবে। তুমি এসো না, এখন আসার দরকার নেই। ঠিকই কইছো আব্বা, আমি আসি আর কি করব, সব তো ডাক্তার করবে। আমি দোয়া করতেছি আব্বা, তোমার ঘরে যেন চাঁদের মতো আমার একটা নাতি হয়। আব্বা ওই বৌমার শরীরের দিকে খেয়াল রেখো আব্বা, তোমার নিজের শরীরের দিকে খেয়াল রেখো। আমরা ভালো আছি আব্বা, আমরা ভালো আছি। তোমার ফ্লাইট কখন, কয়টায়? আগামীকাল 4টায়। ওখানে কোথায় গিয়ে থাকছো বা কোথায় উঠছো? ম্যানেজারকে বলেছি, উনি সবকিছু ঠিকঠাক করে রাখবেন। ঠিক আছে, যাও, কিন্তু একটু সাবধানে থেকো আর সবকিছু খুব কেয়ারফুলি হ্যান্ডেল করো, ঠিক আছে? যে আপনি দোয়া করবেন যেন কাজটা ঠিকঠাক মতো করতে পারি। আর একটা কথা, হোসাইন গ্রুপ অফ কোম্পানিজের এটা হচ্ছে একটা বিরাট অ্যাসাইনমেন্ট, যেটা তোমার হাত দিয়ে প্রথম যাচ্ছে। জি। তো এখানে যে প্রফিটটা হবে সেই প্রফিটের 50% তোমাদের। আর বাকি 50% কোম্পানির। ওকে? ওয়াও বাবা, তাহলে এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট হলে আমরা অনেক বড় একটা পার্টি দেব, ঠিক আছে? শিওর, ওয়াই নট? হ্যালো, কেমন আছো? আমি তো ভালো আছি। তোমার খবর কি বলো তো? তোমার প্লেন কয়টায়?
আজকে কালকে আগামী 2-3 দিনের মধ্যে মনে হয় না ফ্লাইট ছাড়ার কোনো নামগন্ধ আছে। কি বলো? তাহলে তুমি কিভাবে আসবে? আই তোমার জন্য গাড়ি পাঠাই রাতে। আরে না, এত চিন্তা করবার কোনো দরকার নেই। দেখি কালকে কোনো একটা ব্যবস্থা করে আমি চলে আসবো। শোনো না, গাড়িতে যে আসবে একদম কিন্তু ঘুমাবে না। গাড়ি ঘুমিয়ে গেলেও তুমি কিন্তু ঘুমাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাবো না, আমি জেগে জেগে আসবো, একদম চিন্তা করবার কোনো কারণ নেই। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, আমাকে ঘুমাতে হবে। আমি এখন ফোনটা ছেড়ে দিই। শোনো শোনো শোনো, টেক কেয়ার। হুম, তুমিও নিজের প্রতি যত্ন নিও। হ্যাঁ, মিসিং ইউ। বাই। বাই। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট কোথায়? আপনি কি বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঠিক আছে, আসছি। কি রে ফয়সাল, চাচি কি হয়েছে? চাচি মানে আরে কি হয়েছে কবি তো, কিছু লাগবে নাকি তোর? চাচি এই পেপারে এই পেপারে কি হয়েছে? হ্যাঁ দেখি কি হয়েছে পত্রিকাতে। ও আল্লাহ, এদিকে আমার আমিরের ছবি, আমার আব্বার ছবি। মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে। ও ফয়সাল, ওই বড় পাশ দিয়েছে সেজন্য ছবি উঠেছে না? ও আসমা, আরে দেখে যা, মাশাআল্লাহ সুন্দর হয়েছে ছবি। ও আসমা, আরে কোয়ারে আছিস? আরে দেখে যা, এই দেখ, এই দেখ আমিরের ছবি উঠেছে। কি লিখেছে পড়। এই পড়তেছিস না কিসের জন্য? তোর পড়তে হবে না। ও বাপ, তুই পারবি না? কি লিখেছে? ও ফয়সাল, পড়। চাচি আমাদের আমির ভাই ব্যবসার কাজের জন্য চিটিগাং গেছিল। সে জায়গাতে ফিরবার পথে মারাত্মকভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। মা, আর তো জাতি হবে তো, আমার আর দাদুর কত কষ্ট হতেছি না, আমি তো তার কাছে যেতে হবে। আজ রাতের মধ্যে আমার টাকা পৌঁছাতে হবে। ছবিটা দে, আমাদের কষ্ট হচ্ছে। সিরিয়াস কোনো আঘাত নেই তো ডাক্তার? আঘাত কিছুটা পেয়েছে, তবে কিডনির উপর আঘাতটা বেশি। রিপোর্ট দেখে যা মনে হচ্ছে জরুরি কিডনি ট্রান্সফার করা দরকার। এটা এই মুহূর্তে হওয়া উচিত। কত সময়ের মধ্যে ডাক্তার? এইভাবে তো 1 সপ্তাহের বেশি মনে হয় রাখা যাবে না, খুব দ্রুতই আমাদের কাজটা করা উচিত। আমার ছেলে ওই আমির ওই ঢাকাতে স্যার কি করে বাবা, বড় স্যারকে অ্যাকশন করেছে নাকি?
ওই যে আমি সাহেব হোসেন গ্রুপ ইন্ডাস্ট্রিজের সিইও, এখানে নাকি ঘুরতে গেছেন। জি জি, ওই কত নাম্বার 201 আছে। আপা আসসালামু আলাইকুম আপা। আমি হচ্ছে কি হয়েছে আমির আমার ছেলে, তারা নাকি কিডনি দেওয়া লাগবে আপা, আমি তারা কিডনি দিব, আপনি ব্যবস্থা করেন। পেশেন্টের নাম কি বলেন তো? হোসেন গ্রুপের সিইও, 201 নম্বর রুমে থাকে, নাম আমির সাহেব। দেখুন, আপনার বয়স হয়েছে, এই বয়সে আপনি এত ঝগড়া সহ্য করতে পারবেন না। না না আপা, আমার কোনো ঝামেলা হবে না, আপনি আমার কিডনি নেওয়ার ব্যবস্থা করেন। আমার চোখের সামনে আমার ছেলে কষ্ট পাবে, সে আমি সহ্য করতে পারবো না আপা। আমার আমি কিডনি দিয়ে দেবো আপা। ও আরেকটা কথা আপা, ওই যে আমি যে আমার ছেলের কিডনি দিচ্ছি সে কথা যেন সে জানতে না পারে, সে তো আমার অনেক ভালোবাসে, সে অনেক কষ্ট পাবে আপা, আপনি ব্যবস্থা করে দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা রিসেপশনে বসুন, দেখি কি করা যায়। না না না, তুমি শুয়ে থাকো, তুমি শুয়ে থাকো। ঠিক আছে, ঠিক ঠিক আছে। আচ্ছা, কিডনিটা কে ডোনেট করলো কি জানা গেল নাকি? আমি তো ডাক্তারকে অনেক জিজ্ঞেস করেছি, ডাক্তার ঠিক মতো বলতে পারলো না কে ডোনেট করেছে। আশ্চর্য বাবা, একজন কিডনি ডোনেট করে গেল অথচ আমরা তার পরিচয় জানলাম না। কিডনি যে ডোনেট করবে তার জন্য যে টাকাটা আমরা ধরে রেখেছিলাম, তাকে না পেয়ে সেই টাকাটা মানে 10 লক্ষ টাকা আমরা হাসপাতালের পুর ফান্ডে দিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে কি রিলিজ করে দেবে? হচ্ছে
স্যার, ও স্যার, স্যার, সালাম স্যার। কি সমস্যা? এরকম জানালার কাজটা থাপড়াচ্ছেন কেন? ভেঙে যাবে তো। সরেন এখান থেকে যান। পোলাটার স্কুলে পাঠাইতে পারতেছি না, বেতন দেওয়ার অভাবে। স্কুলে পাঠাইতে চাই স্যার, কয়টা টাকা দিবেন? স্কুলে যেতে পারতেছে না দেখে পোলাটা খালি কান্নাকাটি করে স্যার। ও স্যার, কয়টা টাকা দিবেন? মা মা তুমি কি এবার ঈদের নতুন জামা কিনে দিবা? হ আব্বা, তোমার মহাজন চাচা টাকা দিলি, তোমার জন্য আসমার জন্য নতুন জামা কিনবো, তারপরে তোমার স্কুলের বইও কিনে দিব আব্বা। না স্যার, ভালো হইব স্যার। স্যার, আল্লাহ আপনার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম। আব্বা, কি করতেছো তুমি? আরে আল্লাহ, বাড়ির মধ্যে বসে আছো কিসের জন্য? দাঁড়াও দাঁড়াও, কি করতেছো? আহারে, যাও আব্বা, বাড়ি যাও, বাড়ি যাও। আমি 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 কার সাথে আসতেছি, যাও। আমি একটা কথা বলতে চাই। বসো, বসে বলো। না, বসবো না। আমি বাড়িতে যাব। বাড়িতে যাবে মানে? তুমি তো হসপিটাল থেকে মাত্র আসলে। আমি জানি না, আমি কিছুই শুনতে চাই না। আমি বাড়িতে যাব। আমি আমার মায়ের কাছে যাব। তুমি তো এখনো অসুস্থ, একটু সুস্থ হও তারপরে বাড়ি যেও। আমি ডিসিশন নিয়ে ফেলেছি। আমি আমার মায়ের কাছে যাব। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলো মা।
বুকের ধন সোনা মানে তোমার এই যে ঢাকা যাচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে। তাতে কি আমার ছেলে ঢাকায় গিয়ে কত বড় বড় পাস দিবে, তারপরে যে ঢাকাতে কত বড় বড় বিল্ডিং আছে না বাবা, সেই বিল্ডিং এ চাকরি করবে, আমাকে আর কোনো অভাব অনটন থাকবে না। এই যে আমি যাইতেছি তোমাদের সবার জন্য যাইতেছি, একদম চিন্তা করো, একটা ভালো চাকরি করতে পারি আমি তোমারে আমাদের সবাইকে ঢাকায় নিয়ে যাবো, আমরা সবাই এখানে সুখের মধ্যে একসঙ্গে থাকবো। আমার আমি তোর যখন জন্ম হলো তোর আব্বা কইতো, দেখবা আমি আমার এই ছেলে বড় কপাল নিয়ে জন্মাইছে, সে লাট সাহেব হবে। তোর আব্বার স্বপ্ন আজকে আমি নিশ্চয়কে দেখতেছি বাবা, নিশ্চয়কে দেখতেছি। সাবধানে থাকিস কেউ যেন আমার এই বুকের মানিককে আমার বুক থেকে আলাদা করতে না পারে। এই যে আমার দিকে একটু টাকা দেখো না, আমি আসছি তো আমার দিকে দেখবো না, তুই একটু করো, আরে কত কথা তুই একটু কর না, একটু দেখানো। আমি জানি না তুমি আমার জন্য কত কষ্ট করছো, যে আমি এখন লেখাপড়া করে ভালো আছে না, তো তোমার জন্য কষ্ট করে করে আমাদেরকে পড়াইছে, আমাদের তো কেউ ছিল না মা, এমন একটা বলা না মা করছে ঠিক, কিন্তু তোমার লোকে দেখা করতে আসি নাই, একবারের জন্য দেখা করি না, বিয়ে করছি তুমি আইতে চাইছো, কত কষ্ট দিছি মা, আমি কত খারাপ, কিন্তু আমি তো আইসি না, এখন এখন একটু তাকাও না আমার দিকে মা, আমাদের একটু করে একবার তাকাও মা, আমি যাবো খারাপ তাকাও না আমার দিকে, একটু তাকাও আর তুমি একটু করো মারা তাকাই। আজ যে তুমি এখানে মায়ের মুখখানা দেখতে পারতেছো, এটা মায়েরই অবদান। তোমার শরীরে যে একটা কিডনি আছে এটা মাই দিছে, সেই থেকে মা অসুস্থ, মারে আর বাঁচাইতে পারলাম না ভাইয়া। এটা সত্যি, এটা যদি সত্যি হয় তাহলে তোর আমার কেউ কষ্ট নাই কেন, তোরা তুই জানাস নাই কেন মানে, এই যে আপনি তো এখানে আছেন, আপনারা কেউ মানে কথা বলেন না, জানেন এটা কি করছো তুমি মা, এটা কি করলা তুমি, কেন করলাম, আমার দরকার ছিল না কিছু মা, আমি তোমার যাইতে দেবো না।